এই যে বিজেপি পার্টি অভয়ের মাকে দাঁড় করিয়ে দিয়েছে, যে অভয়ের মা কি বলছে, তারা তাদের মেয়ের বিচারটা পায়নি, সেই বিষয়ে তারা সে বলছে তাই জন্য আমি বিজেপির হাত ধরেছি, এটাই হলো তার বক্তব্য। কিন্তু অভয়ের মা কি ভুলে গেছে, যখন তারা চেয়েছিল সিবিআই তদন্তের জন্য তখন কিন্তু কেউ সাপোর্ট করিনি, যখন চেয়েছিল অমিত শাহ তার সাথে দেখা করুক তখনও কিন্তু অমিত শাহ দেখা করিনি। এখন একটা অজুহাত দিয়ে আপনি বলছেন যে বাকি পার্টিগুলো কোনোদিন সাপোর্ট করিনি, অভয়ের নামকে শুধু পলিটিক্যাল কারণে দাঁড় করানো হয়েছিল। যেসব ছোটো ছোটো বাচ্চারা, যেসব স্টুডেন্টসরা, যারা অভয়ের জন্য রাস্তায় নেমেছিল, তারা বলছে তারা কি কোনো পার্টি ছিল? আর বিজেপি যে নারী সুরক্ষা নিয়ে যেসব কথাবার্তাগুলো বলছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, যেগুলোতে বিজেপি শাসিত রাজ্য, সেখানে সব থেকে বেশি ক্রাইম হয়, সেখানে সব থেকে বেশি নারীদের উপর অত্যাচার করা হয়। মণিপুরের ঘটনাগুলো ভুলে যাচ্ছে, মণিপুর এখনও চলছে, 3 বছর ধরে কন্টিনিউ এখনও মণিপুরের লোকেরা সাফার করে যাচ্ছে। তারপরেও সেখানে গভর্নমেন্ট একটা কথা বলে না, সেখানে আমাদের প্রধানমন্ত্রী ঝালমুড়ি দোকানে গিয়ে বলে 10 টাকা ঝালমুড়ি দাও, আমি ফ্রিতে খাই না, লোকের মাথাও খাই না, এইসব কথাবার্তাগুলো বলছে। আর ওদিকে যোগী আদিত্যনাথ কি বলছে, স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিলেন যে তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এসব গণ্ডমূর্খদের দলদের নিয়ে দেশ চলবে না। সামনে ইলেকশন আছে, আপনাদের আমি একটাই কথা বলবো, দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য, নারী সুরক্ষার জন্য যদি কিছু করতে হয় তাহলে এবারে পাল্টান, বিধানসভা থেকে পাল্টান।